আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর মধ্যে সবচাইতে আমি আল্লাহ তোমাকে একটা বড় নিয়ামত দিলাম, যে নিয়ামতটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। অতএব নবী রহমাতাল লিল আলামিনকে তোমার জন্য রহমত করে পাঠিয়েছি, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। আমার আল্লাহ পাক বলে, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছি, আল্লাহ গো আমি আল্লাহ যদি নবী না হয়ে দয়াল নবীর উম্মত হতাম বড় ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা রওশন কিতাব দিয়েছি। এই কিতাবটা হলো মানে কোরআন মাজিদ হলো আপনার আমার জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। দুইটি নিয়ামত আমার আল্লাহর তরফ থেকে এসেছে, শুধুমাত্র দুইটি বড় বড় নিয়ামত, কিন্তু অনেক নিয়ামত পৃথিবীর জমিনে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পৃথিবীর জমির যখন চলে আসলাম, ওগো রব্বে কায়নাত, আজকে তুমি বড় বড় নিয়ামতগুলা দিয়েছো, কিন্তু পৃথিবীর জমিনে এমন কি নিয়ামত দিলাও? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আজকে পৃথিবীর জমিনে তোমার বিবিকে তোমার জন্য নিয়ামত করে পাঠিয়েছি, তোমার বোনকে তোমার জন্য নিয়ামত করে পাঠাইলাম। ওরে আমার যুবক, সবচাইতে বড় নিয়ামত হলো তোমার আমার আব্বা মা। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের মতো কেউ হবে? কেউ হবে না পৃথিবীতে, কারণ মায়ের মতো আপন আর কেউ নাই। ওগো রব্বে কায়নাত, আজকে আমার মা পৃথিবীর জমিনে এসেছে, মা হলো আমার জন্য নিয়ামত, আমার আব্বা জান আমার জন্য নিয়ামত। ওই নিয়ামতের চর্চা আমার আল্লাহ করতে বললেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলি বেশি বেশি করে চর্চা করো। যদি নিয়ামতের একটু এদিক ওদিক হয়ে যায়, তোমাকে কিন্তু ছাড়া হবে না। অতএব মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, তার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আজকে মা একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। ওগো মা 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 মা, আজকে যে মা জননী সন্তানটার এতটা পরিমাণে ভালোবাসি, যে সন্তানটা যদি না খায় মা জননী খাইয়ে দেয়। আজকে মা না খাইয়ে সন্তানরে খাবার তুলে দেয়। ওই মা জননী বর্ণনা করে, রে সন্তান, আজকে তুমি যখন আমার গর্ভে ছিলা রে সন্তান, আজকে তুমি যখন আমার পেটের মাঝে একটা গভীর রাতে লাথি মেরে দিতাও, আমি মা জননী যেন সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যেত। ওরে আমার সন্তান, শুনে রেখে দাও, ওই গভীর রাত্রি বেলায় আমি মা ঘরের ভিতরে বৈশা বৈশা কান্না করতাম, কিন্তু যখন আমি কান্না করতাম আবার আমি মুচকি মুচকি হেসে দিতাম, একটাই মাত্র কারণে, আমার বেটা তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমার পেটে লাথি মেরেছো, আমি সহ্য করেছি, কিন্তু ওরে আমার সন্তান, তুমি যখন আমার পেটে জিন্দা আছো, এজন্য আমি তোমার মা বড় খুশি হয়েছি। ওরে বেটা শুনে নাও, আজকে তোমাকে যখন পৃথিবীর আলো দেখাইতে গেলাম, আমি মা জননী বড় রিক্সে পড়ে গেছিলাম। ওরে আমার সন্তান, তোমাকে যখন ডাক্তার বলেছিল মা আজকে তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবা না, আর তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না, ডাক্তার যখন আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো, ভাইরি আজকে তোমার বোনকে বাঁচাতে গেলে তোমার ভাগনাকে বাঁচানো সম্ভব নয়, নচেত তোমার ভাগনাকে বাঁচালে তোমার বোনকে সম্ভব নয়, তবে ওগো মা, তখন আমি উত্তরে বলেছিলাম, ডাক্তার মশাই আমার সন্তানকে তুমি বাঁচায় দাও, কিন্তু আমাকে তুমি মেরে ফেলে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও। ও ডাক্তার মশাই আজকে জিজ্ঞাসা করলো, আজকে আত্মীয় স্বজনকে বললো, রে আমার আত্মীয় স্বজন, আজকে তুমি তোমার মাকে বাঁচাইবা, বলে আমার বোনকে তুমি বাঁচাও, সন্তানকে বাঁচানোর প্রয়োজন নাই, যদি আমার বোন বেঁচে থাকে আবারও সন্তান হবে, কিন্তু মা ডাক দিয়ে বলে, না না, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাও, আমি মা যেন পৃথিবীর আলো দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই মা
ওই মায়ের মতো পৃথিবীর জমিনে কেউ হবে না। কারণ মা ছোট্ট যখন সন্তানটা কোলে লইয়া আপনার এদিকে ওদিকে চলাফেরা করি, আজকে মায়ের যখন পেটটা কেটে আপনার বার করা হয়, মায়ের মতো এত কষ্ট কেউ সহ্য করবে না। আজকে 10টা মাস ধরে পেটের মাঝে রাখলু এবং পেটটা কেটে যখন আপনার বার করা হলো, আবার এক সাইডে আপনাকে কোলে নিয়ে মা জননী ঘুরে বেড়ায়, এক সাইডে আপনার পেটটা কাটা নিয়ে বেড়ায়। কারণ মায়ের মতো এত আপন কেউ হবে না। ওই মা জননী একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। আজকে ছোট্ট সন্তানটা যখন ডানে পেশাব করে যায়, মা বলে আমার সন্তানকে আমি বামে নিতাম, আমার সন্তানটা বামে যদি পেশাব করে দেয় আমি মা বুকের মাঝে রাখতাম, আমার সন্তানটা আমার শরীরের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি মা জননী তবুও বড় খুশি হয়েছি। আজকে একটা মা কত একটা সন্তানকে ভালোবাসি। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে চলে যায়, মায়ের মনে শান্তি নাই। আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, আজকে আমার সন্তানটা কবে আসবে, কবে আসবি। আজকে যখন সন্তান বিদেশে চলে যায়, সন্তান যখন বিদেশে যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলে যখন বাইরে যায়, মায়ের মনে শান্তি নাই। কখন আসিবে বাছা ফিরিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ওই মা, একজন মা একটা সন্তানকে কতটা ভালোবাসে। সন্তান বিদেশের মাটিতে যায়, মায়ের মনে শান্তি নাই। আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, কতই না কষ্ট করবে আমার সন্তান। শুধু তাই নয়, একজন ছেলে বিদেশের মাটিতে যায় শুধুমাত্র পরিবারকে, ভাইকে সুখী রাখার জন্যে, বিবিকে সুখী রাখার জন্যে। একজন যুবক যখন বিদেশের মাটিতে যায়, আজকে বিদেশের মাটি গিয়ে কতই না আপনার কষ্ট করে, শুধুমাত্র পরিবারকে, বিবিকে দেখানোর জন্য। আজকে ওই যুবকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, বিদেশে এত কষ্ট যদি আগে জানতাম, হয়তো বিদেশের মাটিতে আসতাম না। আজকে কত ওপর তলাতে যেতে হয়, আজকে কত কাজকর্ম করতে হয়, যদিও বা জেলে রাখতাম, জেলে থাকতাম, নচেত একবার মায়ের মুখখানা দেখতে পাইতাম। কিন্তু বিদেশের মাটিতে যাওয়ার পরে আত্মীয় স্বজনরে দেখা যায় না, সুস্থভাবে কথা বলা যায় না। বিদেশের মাটিতে এতটা পরিমাণে কষ্ট করে। আজকে সন্তানটা যখন হাতুড় নিয়ে হাতুড় মারি, যদি হাতুড়টা আপনার কিনা পেরেকে না লেগে যদি হাতের মধ্যে লেগে যায়, সন্তানটা মা বলে একটা চিৎকার মারে, মা। কিন্তু মা তো তার সন্তান নাই পাশে। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে কাজ করি, এত রোদের মধ্যে তার এত কষ্ট হয়, তবু আপনার সন্তানটা মা আব্বার মুখের দিকে তাকাইয়া, আজকে পরিবারের দিকে তাকায়া তাকায়া, আজকে বিবির মুখের দিকে তাকায়া তাকায়া বিদেশের মাটিতে কতই না কষ্ট করে। আমার আল্লাহ পাক বলে, আমার নবী বলে, কোন মা কোন সন্তান যদি তার বিবির জন্য আপনার বিদেশে খাটতে যায়, কোন রকমের কোন কাজ করতে যায়, সারাটা দিন কাজকর্ম করার পরে বিবির সামনে যখন আসার পরে একটা মুচকি হাসি দিয়ে দেয়, বিবি যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি তার গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, একটা সন্তানকে মা কতটা পরিমাণে ভালোবাসে, ওই মা
মাকে তো সবাই কষ্ট দেয় রে, ওই আব্বাকে তো সবাই কষ্ট দেয়, যে আব্বার মতো মায়াবতী আর মায়ার মা মায়ার আব্বা জানে কেউ হবে না। আজকে বাবা যার না তার মাথার ছাদ নাই, আজকে যার মা নাই তার মক্কা নাই মদিনা নাই। কেন? আমার নবী বলতেছেন যদি কেউ একবার মায়ের দিকে তাকায়া তাকায়া বাবার দিকে তাকাই, বলে এটা আমার আব্বার চেহারা, এটা আমার মায়ের চেহারা, তো আমার নবী বলে তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। বলেন তো তাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে তোমার মা তোমার জন্য নিয়ামত, তোমার বাবা তোমার জন্য নিয়ামত। এই নিয়ামতের কিছু কথা বলে ছোট্ট একটা অজের দিকে গিয়ে শেষ করে দেবো। বাস ধৈর্য ধরেন, না এখনই শেষ করে দেবো। আমার আল্লাহ পাক বলে বান্দারি আজকে পৃথিবীর জমিনে তোমার মা বাবার পরি, আজকে পৃথিবীর জমিনে তোমাকে আমি কতগুলা নিয়ামত দিয়েছি রে বান্দা। আমার আল্লাহরে যদি প্রশ্ন করা হয় আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিয়েছো, আমার আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর মধ্যে আমি তোমাকে সর্বপ্রথমে খাবারের মধ্যে পানি বলে একটা জিনিস দিয়েছি, যে পানির কোনো কালার হয় না, যে পানির কোনো রং হয় না, কোনো স্বাদ হয় না, এটা আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য নিয়ামত। ওরে আমার বান্দা আমার নিয়ামত গুলা খাও, ভক্ষণ করো, দেখো, আর আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাকেও যেন স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে বান্দারে আজকে তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীটা আমি আল্লাহ সাজাইলাম, এত সুন্দর পৃথিবী আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীর জমিন থেকে তুমি যখন আসমানের দিকে তাকায়া দেখো, আসমানের মধ্যে এতগুলা চন্দ্র দেখা যায়, যে চন্দ্রের গণনা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো ডক্টর মাস্টার গুনতে পারে নাই, আজ পর্যন্ত কোনো রকমের কোনো কম্পিউটার তারাগুলাকে গুনতে পারে নাই। আমার আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যে তারকাগুলা দেখতেছো, তারকাগুলা ছোট্ট ছোট্ট তোমার মনে হয়, কিন্তু পৃথিবীর চাইতেও এক একটা তারকা আমি আল্লাহ পাক বড় বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই তারকাগুলি যদি একটা পৃথিবীর মধ্যে খসে পড়ে যায়, পৃথিবীটা আপনার চ্যাপ্টা হয়ে যাবে, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ বলে ওরে আমার বান্দা আজকে এই এতগুলা তারকা আসমানের মধ্যে তুমি দেখো, এই তারকাগুলো আমি আল্লাহ আঠার দ্বারা লাগাই নাই, আমি আল্লাহ পাক এই তারকাগুলাকে কোনো রকমের কোনো দড়ি দিয়ে ঝুলাই নাই, আমি আল্লাহ পাক শূন্য করে রেখেছি যাতে করে পৃথিবীর সৌন্দর্যটা মর্যাদা পায়। বলেন সুবহানাল্লাহ। ওই আসমানের চাঁদটাকে দেখুন না, আজকে আপনি এখান থেকে বলেন চাঁদ মামা দেখি একটা রুটির সমান মনে হয়, কিন্তু ওই চাঁদটা পৃথিবীর চাইতো বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত দেখুন, আজকে সূর্যটা কত সুন্দর সূর্য আমার আল্লাহ বানিয়েছে। ওই সূর্যটাকে দেখলে আপনার একই মনে হয়, ছোট্ট মনে হয়, কিন্তু সূর্যটা পৃথিবী নয়, পৃথিবীর চাইতে 70 গুণ বেশি বড়। কারণ সূর্যটা পৃথিবীর মধ্যে একটা মুখে আপনার আলাদাই, এবং পৃথিবীটা আপনার আল্লাহ পাক বলে বান্দারি আমার নিয়ামতগুলি দেখতে থাকো রে বান্দা, আমি আল্লাহ সূর্যটাকে পূর্ব দিকে উঠাই রে বান্দা এবং পশ্চিম দিকে ডুবাই, টাইম বাই টাইম আমি আল্লাহ পাক সূর্যকে হুকুম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কোনো রকমের কোনো যদি আলা জ্বালাই, কোনো চাকরিতে যাই, কোনো জায়গার মধ্যে যাই, রাইট টাইম কিন্তু যেতে পারবো না, কিন্তু আমার আল্লাহ পাক রাইট টাইমে রাত দেয়, আল্লাহ পাক রাইট টাইমে আপনার দিন দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার প্রত্যেকটা নিয়ামত রাইট টাইম। ওরে আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি আমার নিয়ামতগুলা দেখতে চাও রে বান্দা, আমি আল্লাহ পাক হুয়াল্লাযী খালাকা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ফিল সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমার আল্লাহ পাক বলে আমি 6 দিনের মধ্যে জমিনকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি। আপনার কিনা আল্লাহ পাক বলে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ জমিন আসমানকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ওরে আমার বান্দা, আমি আল্লাহ পৃথিবীকে সুন্দর বানাইলাম, সঙ্গে সঙ্গে মানুষ জাতিকেও আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর মধ্যে নিয়ামত দিলাম রে বান্দা। এই পৃথিবীর জমিনে সবচাইতে ফলের রাজা হলো আম। আমি আল্লাহ চাইলে শুধুমাত্র পৃথিবীর জমিনে আম দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ একটা রকমের ফল দেই নাই। আমি আল্লাহ আপেল বেদানা কত রকমের ফল দিয়েছি। এটাই হলো আমার নিয়ামত রে বান্দা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম শুধুমাত্র একটা মাত্র গাছ বানাইতে পারতাম, কিন্তু পৃথিবীর মধ্যে এত আপনার গাছ রয়েছে যেগুলাকে কাউন্টিং করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত। কারণ আল্লাহ তাআলা বলেছেন নিয়ামত দেখে দেখি। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমার নিয়ামতগুলিকে ভালোবাসো। ওরে আমার বান্দা, আজকে আমি আল্লাহকে পাইতে গেলে দুইটা জিনিস তোমাকে মানতে হবে। সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করতে হবে, আর আমার নবীকে আপনার ভালোবাসতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। তবে কিন্তু পাওয়া যাবে নবীকে। কারণ আহলে বায়াতের মধ্যে একজন হলো ফাতিমা, নবীর কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে আপনার ভালোবাসতে হবে, আবু বকর সিদ্দিককে ভালোবাসতে হবে, ওসমান গনিকে ভালোবাসতে হবে, নদের সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু আমার নবীকে পাওয়া যাবে, আর আমার নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে পেলে জান্নাত আপনার জন্য অনিবার্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন। মাওলানা আলীর ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, আমার নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন। একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন গুটি গুটি পায়ে মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দেয়, ওগো ফাতেমা, আমি তোমার নবী মুস্তাফা, আমি দয়ার নবী তোমার দরজায় এসেছি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরজা খুলে দিলেন। নবী আমার বাড়িতে যেই মাত্র প্রবেশ করলেন, ফাতেমা আজকে তুমি কি করো গো বেটি ফাতেমা? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি ফাতেমা যেন রুটি বানাই। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমার হাসান কোথায়, হোসাইন কোথায়? তুমি তো রুটি বানাও, বেশ ভালো কথা। ওগো প্রাণের নবী আমার, হাসান হোসাইন বাইরে খেলাধুলা করে। নবী আমার বলে, ফাতেমা ডেকে নিয়ে এসো আমার লাডেলাল হোসাইনকে, না দেখলে আমি নবী থাকতে পারি না। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন বাড়ির মধ্যে আসলেন। ওগো নানা জান, আজকে আপনারে সালাম জানাই, কখন এসেছেন? আমার নবীর চাটাইয়ের মধ্যে বসে বসে ইমাম হোসাইনের সঙ্গে যেন কথাবার্তা বলতেছি। এমতো অবস্থায় ডাক দিয়ে বলতেছেন ইমাম হোসাইন, ওগো নানা জান, আজকে আমার মা আম্মা জান ফাতিমা যেন রুটি বানাই গো নবী মুস্তাফা। ওখান থেকে এক টুকরা আমাকে আটা এনে দিন না গো, আমি হোসাইন যেন খেলাধুলা করব। কেন দেখবেন, যখন আপনার বাড়িতে আজকে মা বোনেরা রুটি বানাই, ছোট ছোট বাচ্চাগুলো আপনার আটা নিয়ে ছোট ছোট রুটি বানাই। আমার হোসাইন বলে, নানা জান একটু আটা নিয়ে আসুন, আমি হোসাইন আটা দিয়ে খেলাধুলা করব। আমার নবী মুস্তাফা ওই গামলার মধ্যে হাতটা লাগায় একটু আকরা আপনার আটা উঠাইয়া আমার হোসাইনকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বর্ণনা করেন, আজকে আমি যেই মাত্র রুটি বানাই, বারবার করে রুটি বানাই, কিন্তু রুটি যেন আর হয় না। ব্যাপারটা বুঝতে পারলাম না। ওগো নবীজি, আমি ফাতেমা বারবার করে রুটি বানাই, কিন্তু রুটি কেন হয় না গো? ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে আমি নবী যাকে স্পর্শ করে দিলে ফাতেমা সেটাকে আগুনে পোড়াতে পারে না। শুধু দুনিয়ার আগুন নয়, তাকে জাহান্নামের আগুনেও পোড়াতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন,
আমি নবীকে যদি কেউ ভালোবাসি আল্লাহকে পেতে সহজ হয়ে যায়, কারণ নবীকে আমার মাছে চিনেছে, গাছে চিনেছে, নবীকে আমার হরিণে চিনেছে, সবাই চিনেছে। সঙ্গে সঙ্গে মাওলাই আলী আমার নবী সেখান থেকে চলে গেলেন। হযরতে মাওলাই আলী সেখানে এক পা দুপা করে বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা, আজকে আমার নবী এই বাড়ির মধ্যে এসেছিল নাকি? মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আজকে আমার নবী এই বাড়ির মধ্যে তাশরিফ এনেছিলেন। আজকে মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, আমার নবী যখন বাড়ির মধ্যে আসলো, আসার পরে নবীকে বসতে দিলাম কিন্তু কোনো খাবার খেতে দিতে পারি নাই। ফাতেমা, কেন খাবার দিতে পারলে না? নবী বাড়িতে আসলাম, মেহমান আসলে তো খাবার দিতে হয়। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, বাড়িতে কোনো খাবার নাই তো কেমন করে দিব? যেটুকু ইমাম হোসাইন কোথা থেকে একটু করে আটা এনেছে, আটাটা বানিয়ে যখন রুটি বানাই, দুটো রুটি হয়েছে, কিন্তু নবী স্পর্শ করার পরে সেই রুটিকে আর আগুনেই পোড়াতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যে ভালোবাসবে তাকে আগুনে পোড়াতে পারবে না, নবী দুরুদ পড়লেও তাকেও আগুনে পোড়াতে পারবে না। তাই নবীকে যদি অন্তরের মধ্যে রাখেন, পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন ওগো ফাতেমা, আজকে আমার নবী আমার ঘরে আসলো, কেন কোনো খাবার দিতে পারো নাই? ও প্রাণের স্বামী, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। ওগো প্রাণের স্বামী আমার নবীকে আমি খাইতে দিতে পারি না। সঙ্গে সঙ্গে মাওলাই আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা, আজকে আমার নবীকে তুমি কোনো খাবার দিতে পারো নাই। আমি মাওলাই আলীর প্রাণে বড় শান্তি লাগে না, আমি মাওলাই আলীকে যেন কিছুই ভালো লাগে না। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে 2 দিন থেকে বাড়ির মধ্যে কোনো খাবার নাই। ওগো প্রাণের স্বামী আমার কলিজার টুকরা লাডিলাল ইমাম হোসাইন যেন না খেয়ে আছে, আজকে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করা যাইবেনি। মাওলাই আলী সকালবেলা আপনার হয়ে গেল। আমার মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, আজকে সকাল সকাল আমি মাওলাই আলী আজকে ব্যাগ চালিয়ে মদিনার বাজারে যাইব, যাতে কোনো খাবার পাওয়া যায়, কোনো কাজ পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলাই আলীর হাতের মাঝে একটা সকালবেলায় ব্যাগ ধরিয়ে দিলেন, যান আজকে মদিনার বাজারে কোনো কাজ পেলি আমি ফাতেমার জন্য খাবার নিয়ে আসবি, আমার হোসাইন এবং হাসানের জন্য খাবার নিয়ে আসবি। মাওলাই আলী আপনার চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে মদিনার বাজারে সারাটা দিন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো কাজ পেলেন না। সন্ধ্যাবেলাতে আপনার মসজিদে নববীর মধ্যে আসার পরই মাওলাই আলী যেন মনটা খারাপ করে বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, আজকে তোমার কেন মনটা খারাপ দেখা যায়? মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মনটা একটা মাত্র খারাপ। আজকে আমি মদিনার বাজারে তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো খাবার পাইলাম না গো নবী। আমার হোসাইন না খেয়ে বাড়ির মধ্যে আছি। আমার নবী বলে, আলী রে, চলো আমার সঙ্গে বাড়ি চলো। নবীর সঙ্গে আপনার মাওলাই আলী বাড়ি গেলেন। আর নবী আমার মধু এবং খেজুর আমার আলীকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন করতে করতে 3 দিন, টাইম খুব স্বল্প সময়, মাওলাই আলী 3 দিন গেলেন কিন্তু কোনো খাবার পেলেন না। শেষমেশ একটা চাদর নবী রহমাতুল লিল আলামিন দিয়েছিলেন, চাদরখানা আপনার বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো। তো চাদরখানা নিয়ে যেতে যেতে আপনার দাঁড়িয়েছে আপনার বাজারের মধ্যে চাদরখানা আর কেউ কিনতেছে না। একটা ইহুদি চাদরখানা কিনলেন 6 টাকার বিনিময়। আর আসার পথে একজন মুসাফির 2 টাকা নিল, একজন ফকির 2 টাকা, আর একজন বুড়িমা 2 টাকা দিয়ে খাবার কিনেছিল। সেই খাবারগুলো টাকাগুলো শেষ। মাওলাই আলী চোখের পানি ছিঁড়ে কান্না করতে করতে বাড়ি আসলেন। কিন্তু মা ফাতেমা কত আপনার আদর্শবান, যে তিনি মাওলাই আলীকে ভালোবেসে বাড়ির মধ্যে আহ্বান করে পানি পান করিয়েছিলেন, আর আল্লাহ পাক জান্নাতি খাবার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে মা ফাতেমার মতো কোন নারী হতে পারবে? কেউ হতে পারবে না। আজকে স্বামী যদি টাকা পয়সা না দিতে পারে, তোমার বাড়িতে ভাত খাবো না, ঝগড়া শুরু। একটা মেয়ে 3টা কারণে জাহান্নামে যাবে। মা বোনেরা 3টা কারণে বেশি জাহান্নামে যাবে। তো প্রথম নাম্বারটা হলো স্বামীর সেবা না করার কারণে।
আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে তারা গীবাত করে বেশি, মানে এর কথা ওকে লাগান ভাগান বেশি করে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে তারা পর্দা করে না। শুধু এটার জন্যে নয়, পর্দা করে না বলে সেই মেয়ের ভাই জাহান্নামে যাবে, তার বাবাও জাহান্নামে যাবে, গুনাহগার হবে, তার স্বামীও গুনাহগার হবে। কারণ প্রশ্ন করা হবে কাল হাসরের ময়দানে, তুমি তোমার বোনকে কেন পর্দা করতে বলনি, তুমি তোমার স্ত্রীকে কেন পর্দা করতে বলেনি। কিন্তু আজকালকার মেয়েরা তো বুঝতে পারছেন, মা বাবা ভিডিও করছে আর মেয়ে ডান্স করছে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজটা গেছে কোথায়? আজকে আমাদের সমাজটা গেছে কোথায়? মেয়েরা ডান্স করছে, রুন্না নিয়ে না বেড়াচ্ছে, কেউ তাকে শাসন করার মতো কেউ নয়। বলতে গেলে বলে তোমারই চোখ খারাপ। আজকে নিজের গার্জেন যদি না শাসন করে, গার্জেনকে কাল হাসরের ময়দানে কিন্তু পাকড়াও করা হবে। তো যাই হোক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন, শেষ করে দেবো বলেন? কথা বলেন না, আপনাদের প্রতি ডিপেন্ড, লজ্জা করিয়েন না। আপনি যতক্ষণ পারবেন চালান। যেহেতু 9টা বেজে গেছে, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ভালোবাসতে হবে। হ্যাঁ, বেশি লম্বা করা যাবে না। আবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অধম আমি পাপী, আমি পাপের সীমানা, পাপ করেছি দেখে মনে, পাপের ক্ষমা চাই আমি, পাপের ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, ডাকতে জানি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সে চাদর বিক্রি করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। কিছুদিন কেটে গেল, তো সেই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী মাওলাই আলীকে বৈকাল বেলায়, প্রাণের স্বামী আমাকে ভালো লাগে না, একটু আমাকে বেড়াতে নিয়ে চলেন। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে বৈকাল বেলায় আমার সঙ্গে তুমি কোথায় বেড়াতে যাবে? তোমার তো ভালো লাগে না, কোথায় যাবে? ও প্রাণের স্বামী আমার, আমি ফাতেমা, আমার আজকে যেন ভালো লাগে না, আমাকে কোথাও আপনি ঘুরতে নিয়ে চলেন না গো প্রাণের স্বামী। মা ফাতেমাকে প্রশ্ন করেন, ফাতেমা আজকে তুমি কোথায় যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে আমি আমার বোন রুকাইয়ার বাড়ি যাব, নচেত ওসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতাল লিল আলামিনের আপনার কিনা মাওলাই আলীর হাতের মধ্যে ধরলেন, হাত
হাতখানা ধরতে আপনার বৈকাল বেলায় এক পা দুপা করে যেন চলতে আরম্ভ করে দিলেন। সঙ্গে সঙ্গে চলতে চলতে ওসমান জন্নুরাইনের সঙ্গে দেখা হয়ে গেল। সালাম জানায় ওসমান, আজকে এক পা দুপা করে কোথায় চলতেছো জামাই একটু জানাও না গো। ও আলী শুনে রেখে দাও, আমি আজকে ওসমান জন্নুরাইন তোমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ওগো আলী, আজকে তোমাকে দাওয়াত করব বলে গিয়েছিলাম। মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ওসমান ভাই আজকে তুমি আমাকে কেন দাওয়াত করবি? বলে, ও আলী তোমাকে শুধু দাওয়াত নয়, আজকে আমার নবীকে আমি দাওয়াত করে এসেছি, আর সঙ্গে মদিনার যতগুলা সাহাবী আছে আমি ওসমান সবাইকে দাওয়াত করে দিয়েছি। আমি ওসমান আমার বাড়িতে সবাইকে খাবার খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। ও মাওলাই আলী তোমার দাওয়াত রইল, আমি ওসমান গনি আমার বাড়িতে এসে তুমি খাবারটা খেয়ে যাবা। বলে, কালকে তুমি চলে আসবা, ফাতেমাকে সঙ্গে করে আমার বাড়িতে চলে আসবা, তোমার দাওয়াত থেকে গেল। ইমাম হোসাইন আপনার কিনা মাওলাই আলী এক পা দুপা করে আপনার ফাতেমাকে নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসলেন। কিন্তু মাওলাই আলীর মনে বড় দুঃখ হয়ে গেছে। আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা জিজ্ঞাসা করতেছেন, প্রাণের স্বামী গো আজকে তোমার কেন মনটা খারাপ হয়ে গেল? বলে, ফাতেমা আজকে তোমার কেমনে বোঝায় আমার মনের কথা? ওগো ফাতেমা তোমাকে আমি পরে বলবো গো ফাতেমা। সঙ্গে সঙ্গে আপনার কালকের দিন হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কোথায়? ওই যে আপনার চলে যায় ওসমান জন্নুরাইনের বাড়িতে। ওসমান জন্নুরাইনের বাড়িতে আপনারা যাওয়ার পূর্বে বাইরে থেকে ওসমান জন্নুরাইন দাঁড়িয়ে আছে এবং ওসমান জন্নুরাইনকে আপনার লক্ষ্য করে দেখা হলো। তিনি যেন 1 2 3 করে কি যেন গুনতেছেন। মাওলাই আলী ডাক দিয়ে বলে, ওসমান তুমি 1 2 3 করে কি গুনতেছো আমায় একটু বলো না গো। ডাক দিয়ে বলতেছে, ও আলী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমার নবী মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত আজকে যতগুলা কদম আপনার হেঁটে হেঁটে আসবি, আমি ওসমান ততগুলা দাসকে আমি মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জন্নুরাইন আপনার কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ আজকে আমার ঘরে যদি টাকা থাকতো গো আল্লাহ, আমি যেন সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম, আমি আমার নবীকে দাওয়াত করে খাওয়াইতাম, কিন্তু আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, আজকে কেমনে আমার নবীকে দাওয়াত করে খাওয়াইবো? মনে মনে চিন্তা নিয়ে আপনার কিনা চলে গেল সেই দাওয়াতের মাঝে। খাওয়া দাওয়া সুন্দর করে আপনার হলো এবং মা ফাতেমার জন্য কিছু খাবার নিয়ে ওসমান গনি সেখান থেকে আপনার মাওলাই আলী বেরিয়ে চলে আপনার বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা আজকে তোমার জন্য তোমার বোন রোকাইয়া খাবার পাঠিয়েছি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা খাওয়ার পরে প্রাণের স্বামীর দিকে চাইয়া দেখি আজকে মাওলাই আলীর যেন মনটা ভালো নাই। ওগো প্রাণের স্বামী আমার, আজকে আপনার কেন মনটা খারাপ বলেন না গো? মাওলাই আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা আজকে কিছুই না, কোনো ব্যাপার না, আমার মনটা ঠিক হয়ে আছে গো ফাতেমা। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, ওসমান জন্নুরাইনের বাড়ি থেকে খাওয়া দাওয়ার কাজ সঠিকভাবে হয় নাই। ওগো ফাতেমা আজকে তোমারে আমি কেমনে বলবো আমার মনের কথা? ওগো ফাতেমা আজকে আমি আমার মনটা কেন খারাপ তুমি জানো নি? মা ফাতেমা বলে, আপনি বলেন না গো প্রাণের স্বামী। বলে, ফাতেমা আজকে দেখলাম ওসমান জন্নুরাইন আমার নবীকে দাওয়াত করে বাড়ির মধ্যে খাওয়াই, শুধু নবী মুস্তাফাকে নয়, সঙ্গে সঙ্গে মদিনার সবাই সাহাবীকে মিলিয়া, এবং আমার নবী যখন হেঁটে হেঁটে আসতেছি ওসমান জন্নুরাইন কদমগুলা গুনতেছি আর কদমের বিনিময়ে দাসগুলাকে আপনার আজাদ করতেছি। ওগো ফাতেমা, ফাতেমা
আজকে যদি আমার বাড়িতে দাওয়াত থাকতো, আমার বাড়িতে টাকা থাকতো গো ওগো ফাতেমা, আমি দাওয়াত করে আমার নবীকে আমি খাওয়াইতাম গো ওগো ফাতেমা, আমি সাহাবা ইকরামকে খাওয়াইতাম। কিন্তু আমি আলী আমার বাড়ি তো নিজেই খেতে পাই না, আজকে এক বেলা খাবার পেলে আর এক বেলা খাবার পাই না। ও ফাতেমা, আজকে আমি আলী আমার মনের দুঃখ কারে বোঝায়। মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রাণের স্বামীর কান্না দেখে মা ফাতেমাও কান্দি। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে আমার বাড়িতে টাকা নাই ওগো প্রাণের স্বামী, কিন্তু আপনার চোখের পানি আমি ফাতেমা যেন সহ্য করতে পারি না। তুমি আজকে নবীকে দাওয়াত করে চলে এসো, সঙ্গে নবীকে নয় গো ওগো প্রাণের স্বামী, সঙ্গে মদিনার সমস্ত সাহাবীকে দাওয়াত করে দাও। ও ফাতেমা, আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই গো ফাতেমা, আজকে নবীকে যদি দাওয়াত করে আসি, আজকে মদিনার সমস্ত সাহাবাগণকে যদি দাওয়াত করে আসি, আজকে আমি কেমনে খাওয়াইব, কেমনে কি করব? মা ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, ওগো প্রাণের স্বামী, আজকে আমি ফাতেমা হুকুম দিয়েছি, আজকে আপনার দায়িত্ব দাওয়াত দেওয়ার, আর আমি ফাতেমা আমার দায়িত্ব হলো খাবার দেওয়ার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওগো ফাতেমা, আজকে তোমার কথা শুনে নিলাম, কালকে আমি নামাজ পড়তে যাব, আজকে জোহরি, আজ জোহরে আমার নামাজ পড়ে আমার নবীকে দাওয়াত করে দেব, সঙ্গে মদিনার সমস্ত সাহাবীগণকে দাওয়াত করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আপনার চিন্তাধারা নিয়ে ওই মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে জোহরের নামাজ হয়ে গেল, সালাম ফিরানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, নবী গো, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, নবী গো আপনি একা যাবেন না, সঙ্গে মদিনার যত সাহাবাগণ আছে গো ইয়া রাসূলুল্লাহ, সবাইকে নিয়ে আমার বাড়িতে যাবেন, একটু দোয়া খায়ের করব বলে। কালকে সকাল বেলায় দাওয়াত দেওয়া হলো। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, আজকে তোমার দাওয়াত খান আমি কবুল করে নিলাম। মাওলাই আলী যেন মনের মধ্যে একটা টেনশন নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা, ওগো ফাতেমা, আজকে নবীকে দাওয়াত করে চলে এসেছি, আজকে সমস্ত সাহাবীগণকে দাওয়াত করে দিলাম, কিন্তু বাড়ির মধ্যে কোনো খাবার জোগাড় হলো না। কালকে জোহরের নামাজ পড়িয়া আমার নবী যেন আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবি, কিন্তু আমি কেমনে খাবার দিব গো ফাতেমা? আমি মাওলাই আলী, আমার ঘরে কোনো টাকা না, আমার ঘরে কোনো চাল নাই, ডাল না, আমি কেমনে আমার নবীকে আমি খাওয়াইব গো ফাতেমা? নবী যদি খালি মুখে চলে যায় আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আজকে কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনার দিন কেটে গেল, রাত হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। মাওলাই আলী ঘুম থেকে ওঠার পরে যেন আপনার খাবারের উদ্দেশ্যে বাইরে বের হলেন, কিন্তু কোনো খাবার না। যখন আপনার বেলা হয়ে গেল, 11টা-12টা বেজে গেল, মা ফাতেমার কাছে এসে বলে, প্রাণের বিবি গো, আজকে আমি মাওলাই আলী কোনো খাবারও পাইলাম না, বাড়ির মধ্যে কোনো তো খাবারও তৈয়ারি হলো না, আমার নবী জোহরের নামাজ পড়ে আসবি, কেমনে আমার নবীকে আমি খাবার খাওয়াইব? সঙ্গে সঙ্গে মাওলাই আলী বলে, ফাতেমা, এই জন্যে আমি মাওলাই আমার বড় বড় টেনশন হয়। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী, টেনশনের কারণ নাই, আজকে আমার আল্লাহকে যদি বিশ্বাস করা যায়, আল্লাহর প্রতি যদি ভরসা করা যায়, এটা কোনো আল্লাহ পাক কোনোদিন আপনাকে বৃথা দেবে না। আজকে আল্লাহ পাক কোনোদিন তোমাকে ধোকা দেবে না। আজকে দুনিয়ার মায়াতে, বাবার মায়াতে পড়ে গেলাম, বাবা কোনো রকম কোনো সময় ধোকা দেয়, আজকে সবার মায়াতে পড়ে গেলাম, সবাই ধোকা দিয়ে দেবে, আজকে ভাই ধোকা দেবে, বন্ধু ধোকা দেবে, আজকে যদি বন্ধুর হক মেরে খাই, টাকা খাই, আজকে বন্ধুর কাছ থেকে কোনো রকমের কোনো দোষ করে ফেলি, বন্ধু আমারে ছেড়ে চলে যায়, আজকে বাবার কাছে কোনো দোষ করে ফেললি, বাবা আমারে ছেড়ে চলে যায়, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে
পৃথিবীর জমিনে তুমি কত গুনাহ করো, আজকে নামাজ পড়ো না, কত রকমের কত কিছু করতেছো, আজকে তোমাকে তবু আমি ধোকা দেই না। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার রুজি বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার চোখটা বন্ধ বানিয়ে দিতে পারি। এই হাত দিয়ে চুরি করেছো, এই হাতটারে আমি আল্লাহ খোড়া বানিয়ে দিতে পারি। যেই পা দিয়ে ঘেটে ঘেটে চুরি করেছো, লোকের হক মেরে খেয়েছো, এই পাটা আমি আল্লাহ ল্যাংড়া বানিয়ে দিতে পারি। কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসি রে বান্দা, এই জন্যে আমি আল্লাহ তোমাকে কখনো ধোকা দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, এখনই জোহরের আজান হয়ে গেল, আমি মাওলা আলী নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একা একা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আজকে কেমনে কি করবো গো মাওলায়ে কারীম। সঙ্গে সঙ্গে মাওলা আলী জোহরের নামাজ পড়ি আমার নবীকে নিয়ে আস্তে আস্তে করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কিন্তু নবী আসার পূর্বে নবীকে বলার পরই মাওলা আলী তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে আসলেন। ওগো ফাতেমা, 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 আমার নবী কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে আগমন করবে, তাশরিফ আনবে। ওগো ফাতেমা, এখনো পর্যন্ত কোনো খাবার হয় নাই, নবী কি আপনার খালি মুখে চলে যাবে? না না, আমি মাওলা আলী সহ্য করতে পারবো না। আমার মা ফাতেমা বলে, ওগো প্রাণের স্বামী চিন্তা নাই, কারণ আমার নবী বলেছে আল্লাহ খুশি হলে বাড়িতে মেহমান আসে। বাড়ির মধ্যে যদি খাবার না থাকে, বাড়ির মধ্যে টাকা পয়সা যদি কোনো কিছুই না থাকে, যেটা আছে সেটা দিয়ে তুমি আমাকে দাও। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো আজকে আমাদের বাড়িতে কোনো কিছু নাই মেনে নিলাম, কিন্তু আমাদের বাড়িতে পানি আছে। ওগো প্রাণের স্বামী আমার, চুলার মধ্যে আমি ফাতেমা একটা গামলায় পানি রেখে দিলাম, যাতে করে পানিটা হালকা হালকা গরম হয়ে যায়। আজকে খেয়াল করে দেখবেন, যদি গরম পানি পান করা যায় দেখবেন তৃষ্ণাও মিটবে, ভোকও মিটবে। খেয়াল করবেন। আরও একটা জিনিস, দুধ খেলেও আপনার ভোক মিটবে, তৃষ্ণাও মিটবে। এমনি গরম পানি খেলেও ভোকটাও মিটে, তৃষ্ণাটাও মিটে, কিন্তু পরে আবার ভোক লেগে যায়। ও ফাতেমা, আজকে গরম পানি হালকা হালকা কুসুম করে দিয়েছো, কিন্তু নবী যদি আসে কেমনে আমি পানি পান করাইব? নবী হয়তো ক্ষুধার্ত আছে, সকাল থেকে হয়তো কিছু খাই নাই। ওগো ফাতেমা, আমি নবী মুস্তাফা, আমি মাওলাই আলী যেন বড় টেনশনে মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লেগেছেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা, হযরত তিনার স্বামী আপনার মাওলাই আলী, তিনার কান্না দেখে ফাতেমা তো জোহরা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আজকে সত্যি তো কেমন করে নবীকে পানি পান করাইব। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছাইলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ গো আজকে নবীকে দাওয়াত করেছে গো মাওলা। ওগো আল্লাহ, আমার ইমাম হোসাইন হাসানের সাদকায় আজকে তুমি আমার ডেকচির মধ্যে খাবারে পরিপূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার আল্লাহ বলে, জিবরাইল আজকে আমার জান্নাতের রানী, নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা কান্না করে, জিবরাইল আজকে জান্নাত তো তাদেরই রে জিবরাইল, আজকে জান্নাত থেকে খাবার নিয়ে চলে যাও আর ওই হাড়ির মধ্যে পরিপূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা হাড়ির মধ্যে খাবার দিলেন। মা ফাতেমা আপনার দোয়া করার পরে উঠে আসলেন, আমার নবী বাড়ির মধ্যে আসলেন, নবীকে আমার বসতে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে বিশ্বাস নিয়া যেই মাত্র ডেকচির মধ্যে আপনার হাতটা ঢুকাইবি, মাওলা আলী হাতটা যেন ধরে নিয়েছে গো ফাতেমা
আজকে কেমনে তোমারে বোঝাইবো? তুমি কি পাগল হলে নাকি গো ফাতেমা? আজকে হাড়ির মধ্যে গরম পানি আছে, তুমি কেন হাতটা ঢুকাও? যদি হাতটা ঢুকিয়ে দাও হাতটা তোমার জ্বলে পড়ে যাবে, নচেত তুমি হাড়ির মধ্যে হাতটা ঢুকায়ও না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, আমি ফাতেমা, আমার বড় বিশ্বাস আজকে এই ভাঁড়ির মধ্যে পানি নাই, নিশ্চয়ই কোনো ভালো খাবার থাকবে। সঙ্গে সঙ্গে আপনার ঢাকনাটা সরাইয়া দেখতেছি আপনার জান্নাতি খাবার যেন হাঁড়িতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই হাঁড়ি থেকে নবীজির আপনার কিনা সবাইকে খাবার দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আপনার আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আজকে এমন খাবার পৃথিবীর জমিনে খাই নাই, এত সুস্বাদু আমি খাবার কোনোদিন কোনো জায়গার মধ্যে খাই নাই। আমার নবী বলে, আবু বকর শুনে রেখে দাও, এটা কোনো দুনিয়ার খাবার নয়, এটা হলো জান্নাতি খাবার। বলেন সুবহানাল্লাহ। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন মা ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, ওগো বেটি ফাতেমা, শুনে রেখে দাও, আজকে আমার আল্লাহ পাক তোমার ইবাদত দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে সমস্ত জান্নাতের নারীদের সর্দারনি করে বানিয়েছে। কিন্তু ফাতেমা, একটা কথা জেনে নাও, তোমার আগে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা জান্নাতের রানী হইলাম, নবী গো, আজকে আমার আগে কেমনে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে? আজকে তার সঙ্গে কথা না বলি, আজকে তার সঙ্গে দেখা না করে আমি ফাতেমা, আমার প্রাণের মধ্যে যেন শান্তি নাই। নবী গো, মেঘের পানি করে আমারে বলেন না গো নবী, আজকে সেই কাঠুরিয়ার বিবি কোথায় আছে? আজকে তার ঠিকানাটা দেন না গো, আমি তার সঙ্গে ফাতেমা যেন দেখা করতে যাই। আমার নবী বলে, ফাতেমা, ওই কাঠুরিয়ার বিবি ওই জঙ্গলের মাঝে গাছের মধ্যে আছে, তার একটা ছোট্ট কুড়ো ঘর আছে, ওই কুড়ো ঘরের মধ্যে সে বাস করে। সঙ্গে সঙ্গে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে সেই কাঠুরিয়ার বিবির বাড়িতে গিয়ে দরজায় আপনার আওয়াজ দেওয়া হলো। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে কি? সঙ্গে সঙ্গে মা ফাতেমা সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। ও শুনে না, আমি হলাম ফাতেমা, আমি দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি হাসান হোসাইনের মা। ওগো ওগো কাঠুরিয়ার বিবি, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি ফাতেমা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডাক দিয়ে বলতেছেন, ওগো ফাতেমা, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না। বলে, কেন তুমি দেখা করতে পারবা না? ও ফাতেমা, আজকে আমার স্বামীর কাছ থেকে আমার পারমিশন নেওয়া হয় না, এই জন্যে তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, নচেত তুমি এখান থেকে ঘুরে চলে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে করতে আপনার বাড়ির মধ্যে আসলেন। প্রাণের স্বামী মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে কেন তোমার মনটা খারাপ হইল গো? বলে, স্বামী গো আমার, তার বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয় নাই। তিনি আমাকে কালকে ডেকেছি আর বলেছে ওর স্বামীর কাছ থেকে পারমিশন নেবি, তারপরে আমি ফাতেমা আমার সঙ্গে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন আবার যাবে দেখা করতে। বলে, আজকে তাকে না দেখে থাকবো না। সঙ্গে সঙ্গে বলে, প্রাণের স্বামী গো, কালকে তো দেখা হয় না, আজকে রওনা দেব। মাওলাই আলী ডাক দিয়ে বলতে যে, ঠিক আছে ফাতেমা, যাও দেখা করে এসো। কিন্তু ইমাম হোসাইন ছোট্টবেলাতে একটু আপনার জেদি ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, আম্মা যান, আমি হোসাইনকে না নিয়ে গেলে আমি তোমার সঙ্গে কান্না করতে লাগবো, আমি হোসাইনকে নিয়ে চলো।
সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কোথায়? ওই বাড়ির মধ্যে আপনার চলে গেলেন। আবার দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, কে বাড়ির মধ্যে আছো, দরজা খুলে দাও। ওই মহিলা আপনার বাড়ির মধ্যে আসলেন, বলে কে? আমি হলাম ফাতেমা। আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত, আজকে এসেছি দেখা করার জন্যে। ও ফাতেমা, আজকে তোমার সঙ্গে কে আছে ফাতেমা? ডাক দিয়ে বলে আমার সঙ্গে আমার হোসাইন আছে গো। আজকে তোমার সঙ্গে আমার দেখা করা হবে না, কালকে আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিলাম। পারমিশন নিয়েছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্যে, নচেত আমি হুসাইনের সঙ্গে কথা বলার পারমিশন নেই না। ওগো ফাতেমা, তুমি আজকেও ঘুরে চলে যাও, কালকে আসবা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে আপনার ঘরে চলে আসলেন। আসার পরে ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী গো। যাই একবার দোষে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ। 10 মিনিট। সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তুমি ঘুরে আসলা ইমাম হোসাইনকে সঙ্গে করিয়া, তবে তোমার সঙ্গে কি কোনো রকমের কথা হয় নাই? ওগো প্রাণের স্বামী, কথা হয় নাই। আজকেও সে বলেছে নাকি আমার সঙ্গে কথা বলার জন্যে তার পারমিশন হয়েছে, নচেত হোসাইনের সঙ্গে কথা বলার জন্যে তার নাকি পারমিশন হয় নাই। ওগো প্রাণের স্বামী আমার, আমি তার সঙ্গে কথা না বলি আমি ফাতেমা যেন যাইব না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, যাও আজকে দেখা করে এসো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের বেলাতে দরজায় আওয়াজ দেয়। সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো। সঙ্গে সঙ্গে তারে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। ওগো ফাতেমা, তোমার হাতটা দাও আমারি। সঙ্গে সঙ্গে কাঠুরিয়ার বিবিকে মা ফাতেমার হাতটা আগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কাঠুরিয়ার বিবি আমার ফাতেমার হাতের মধ্যে একটা চুম্বন দিলেন। ও ফাতেমা, ভুল করেছি, মাফ করে দেবে, কারণ আমার স্বামী ছাড়া আমি কাউরের সঙ্গে কথা বলি না। আমার স্বামী ছাড়া কারো আমি কোনো রকমের কোনো উদ্ধার করি না। ওগো ফাতেমা, আজকে আমি তোমাকে বড় ভালোবাসি, মনে বড় দেখার ইচ্ছা ছিল তোমায়, কিন্তু তুমি আমার বাড়ি এসেছো, আমি বড় খুশি হয়েছি গো ফাতেমা। মা ফাতেমাকে আপনার বসতে দিলেন এবং মেহমানদারি করতে করতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, তুমি কত ভাগ্যবান, কারণ তুমি আমার আগে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। ওই কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার আল্লাহ পাক তোমাকে সমস্ত নারীদের জান্নাতের সরদারনি বানিয়েছে। ওগো ফাতেমা, আজকে কেমনে আমি তোমার আগে জান্নাতে যাইব? কিন্তু আমি একটা সংবাদ পেয়েছি নাকি, যখন তুমি বোরাকে চড়ে জান্নাতের মধ্যে যাইবা, ওই জান্নাতের বোরাকের ড্রাইভার নাকি আমি হব। ওগো ফাতেমা, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব গো ফাতেমা, তখন আমি ড্রাইভার হবার কারণে আমি সবার তোমার আগে জান্নাতে যাইব, আর প্যাসেঞ্জার হওয়ার কারণে ফাতেমা তুমি আমার পরে জান্নাতে যাইবা। কিন্তু তোমার সম্মান আমার আল্লাহ পাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কতটা পরিমাণে ভালোবাসেন মা ফাতেমা এবং মাওলাই আলী ইমাম হাসান হোসেনকে কতটা পরিমাণে আমার নবী ভালোবেসেছেন, কারণ একদিন আমার ইমাম হাসান হোসেন বাড়ির মধ্যে আপনার খেলাধুলা করতেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, হোসাইন
বাড়ির মধ্যে কেন চলাফেরা করো? আজকে তোমরা বাইরে চলে যাও, একটু খেলাধুলা করবা। কিন্তু আমাদের ইমাম হোসাইন হাসানের খেলাধুলা ছিল না। সঙ্গে সঙ্গে তারা বাইরে আপনার গেলেন। বাইরে যাওয়ার পরে দেখতেছেন আপনার ঘোড়ার ওপর সন্তানেরা চলে যায়, আর ঘোড়া আলা যেন পয়সা নাই। আমার হোসাইন ডাক দিয়ে বলে, ভাই হাসান, আমি হোসাইন ওই ঘোড়ার মধ্যে চড়ার আমার শখ জেগেছি, আমার ওই ঘোড়ার মধ্যে চড়ার ব্যবস্থা করে দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসাইন আজকে খাবার নাই, দাবার নাই। তুমি কি জানো না আমাদের বাড়িতে টাকা নাই? কিন্তু হাকিকাতে তারা গরিব ছিল না। পাক পাঞ্জাতনকে যদি কেউ গরিব বলে, কেউ যদি বলে যে নবী ইতিম ছিল, নবী গরিব ছিল, ইমাম হাসান হোসাইন গরিব ছিল, মা ফাতেমা গরিব ছিল, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা হাকিকাতে গরিব ছিলেন না। একটা কথা খেয়াল করবেন, জান্নাতের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে, যা চাইবেন তাই পাওয়া যাবে, সোনা দানা টাকা পয়সা ইত্যাদি যা নেবেন। অতএব যে জান্নাতের সর্দার নবী মুস্তাফা, নবী যদি চাইতো জান্নাত থেকে টাকা নিয়ে এসো, তাহলে কি আসতো না? মা ফাতেমা যদি বলতো জান্নাত থেকে টাকা নিয়ে এসো, আমার ঘরে টাকা নেই, আসতো না? অবশ্যই আসতো। কারণ আল্লাহ পাক তাদেরকে সর্দার বানিয়েছে। আজকে যদি আমি কোনো ভুট্টার ক্ষেতের সর্দার হই, তো আমার ভুট্টা আমি যাকে ইচ্ছা তাকে দিই, নিজেও খেতে পারি। তেমনই মা ফাতেমা, তিনারা তো জান্নাতের মালিক, তিনারা কেমন করে গরিব হতে পায়? শুধুমাত্র উম্মাদকে দেখার কারণে আমার আল্লাহ পাক তিনাদেরকে পরীক্ষা করেছে। বলেন। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যেন কান্না করতে লাগলো, ভাই হাসান, ওই ঘোড়ার মধ্যে আমি চড়বো, আমারে চড়ায় দাও, নয়তো আমি কান্না করতে লাগবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসাইন আজকে তোমারে আমি কেমনে ঘোড়ার মধ্যে চড়াইব গো? ওই ঘোড়ার মধ্যে চড়তে গেলে তোমারে টাকা লাগবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন যেন কান্না করতে লাগলো, সঙ্গে সঙ্গে ইমাম হাসানও যেন কান্না করতে লেগেছি। কারণ ভাইয়ের কান্না দেখে ভাই সহ্য করতে না পেরি, দুই ভাই মিলে যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আমার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখে কলিজার টুকরা ইমাম হোসাইন যেন কান্না করতেছি। ডাক দিয়ে বলে, ও হোসাইন তুমি কেন কান্না করো? এসো এসো, আমি নবী আমার বুকের মধ্যে চলে এসো। ওগো নানা যান, এই ঘোড়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি না চড়বো, ততক্ষণ পর্যন্ত আমি হোসাইনের যেন কান্না থামবে না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, হোসাইন আজকে চলো, এই ঘোড়ার মধ্যে তোমারে চড়তে হবে না। তোমার বাড়ির মধ্যে এমন একটা ঘোড়া আছে, যেই ঘোড়ার মধ্যে চড়তে গেলে বড় ভাগ্য লাগে। সঙ্গে সঙ্গে আপনার কিনা মাওলাই আলী, আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইন এবং হাসান কিনে বাড়ির মধ্যে আসলেন। আসার পরে নবী আমার ঘোড়া হয়ে গেলেন, আর ইমাম হোসাইনকে ঘোড়ায় চড়িয়ে যেন ঘুরতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কতটা পরিমাণে ভালোবাসতেন। দেখুন আমার আল্লাহ পাক আমার ইমাম হোসাইন হাসানকে কতটা পরিমাণে ভালোবাসি। কারণ ইমাম হাসান হোসাইনকে আপনার জান্নাতের নওজওয়ানদের সরদার বানিয়েছে। ইমাম হাসান হোসাইন ছোট্টবেলাতেই সিলেটের মধ্যে আপনার আলিফ বাতাসা লিখেছে। ইমাম হাসান লিখেছেন, ইমাম হোসাইন লিখেছে। ওগো আম্মা জান, আজকে আমি তোমার সন্তান ইমাম হোসাইন, ইমাম হাসান সিলেটের মধ্যে লিখলাম। বলো বলো মা, আজকে কার লেখাটা সুন্দর হয়েছে গো আম্মা জান? ও গো মা তাড়াতাড়ি বলো না গো, আজকে আমি হোসাইন আমার লেখাটা সুন্দর হয়েছে, নাকি আমার ভাই হাসানের লেখাটা সুন্দর হয়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সিলেট নিয়ে কান্না করে, আল্লাহ গো আজকে ইমাম হোসাইনেরটা সুন্দর বললে, আজকে ইমাম হাসান কষ্ট পেয়ে যাবে। ইমাম হাসানেরটা সুন্দর বলে দিলে আজকে ইমাম হোসাইনেরটা কষ্ট পেয়ে যাবে। নচেত ওগো হোসাইন, তুমি তোমার আব্বা জান মাওলাই আলীর কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি আব্বা জানকে দেখাই, আব্বা জান আজকে দেখুন কার লেখাটা সুন্দর হয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হোসাইন। মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন।
আজকে ইমাম হাসানেরটা বললে হোসাইন কষ্ট পাবে, হোসাইনটা বললে ইমাম হাসান কষ্ট পাবে। যাই হোক, বাকিটা অন্যদিন। ও আখির দাওয়ানা, আগে আর বাড়তেছি না। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। নামাজ পড়বেন, নবীর প্রতি আমাদের ভালোবাসা হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, এবং হাদিস কোরআন থেকে বলতে গিয়ে যদি ভুল হয়ে থাকে সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া নবী সালাম ইয়া রাসূল